নমস্কার, দেখছেন পূরবী নিউজ আপডেট। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। মেলায় দোকান দেওয়াকে কেন্দ্র করে ছুরি দিয়ে কুপিয়ে ছোট ভাইকে খুন করলো দাদা। ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া শেরপুরে। অভিযুক্ত দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে বাদুড়িয়ার শেরপুরে দাদা আব্বাস উদ্দিনের লাগাতার ছুরির আঘাতে প্রাণ হারালো ছোট ভাই গিয়াস উদ্দিন নামে বছর 25-এর এক যুবক। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী মেলায় ঘুগনির দোকান দেওয়াকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। তারপরেই আব্বাস উদ্দিন বাড়ি ফিরে ছোট ভাই গিয়াস উদ্দিনের সাথে প্রথমে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তারপরেই দাদা ছুরি বার করে লাগাতার ছোট ভাইয়ের উপর আক্রমণ করে বলে অভিযোগ। ওই মেলা যে এখানে মেলা চলছে, ওই মেলায় ওরা দোকান দেয়, মানে ঘুগনি তো ওই নিয়ে ওদের বচসা হয় ওখানে। এরকম মাকে গালাগালি করে ওই ছোটটা, বড়টা ওর মাকে গালাগালি করেছে বলে এখানে এসে দুই ভাই এবার মাকে যে তুই মাকে গালাগালি করলি কেন, সেইভাবে গালাগালি এইবার কিল ঘুষি মারতে মারতে এবার তারপরে ওই ছুরি এনে মারা শুরু করে। কখন হয়েছে ঘটনা? রাত 2টোর দিকে। ইতিমধ্যেই ছোট ভাইকে খুনের অভিযোগে দাদাকে গ্রেফতার করেছে বাদুড়িয়া থানার পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে। পূরবী নিউজের জন্য অনিন্দ বাচ্চার রিপোর্ট। আক্রান্ত বসিরহাটের মিনামা চাপালির তৃণমূলের অঞ্চল সভাপতি আয়তুল গাজী। বুধবার গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী তার বাড়িতে এলোপাতাড়ি গুলি চালিয়ে চড়াও হয় বলে অভিযোগ। লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই গুলি তৃণমূল সভাপতি না লাগলেও একজন দুষ্কৃতীকে ধরে ফেলে গণপ্রহার দেয় গ্রামবাসীরা। ওই দুষ্কৃতীকে বাঁচাতে আসলে আরও একজনকে বেধড়ক মারধর করে এলাকাবাসীরা। রাজনৈতিক কারণেই তার উপর এই আক্রমণ অভিযোগ আয়তুল গাজীর। রাত্রিতে আনুমানিক 12টা থেকে 12টা 10 মিনিট এরকম হবে, তখন একদল দুষ্কৃতী আমার বাড়িতে ঢোকে, সশস্ত্র অবস্থায় আমার বাড়িতে ঢোকার পরে আমাকে নাম ধরে ডাকে, দেখে উল্টোপাল্টা গালিগালাজ করে এবং মানে হচ্ছে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। তখন হচ্ছে গিয়ে আমি ওই জানলা খুলে দেখানোর পরে যখন গুলি করে তখন আমি উপরে চলে যাই। উপরে চলে গিয়ে দেখলাম কোন কোন ব্যক্তিগুলো আছে, সেগুলো আমি সব দেখলাম, সেগুলো আমি সব প্রশাসনকে জানিয়েছি। আশঙ্কাজনক অবস্থায় আহত ওই দুজনকেই কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। উত্তর 24 পরগনার আসন্ন পৌর ভোটে স্পর্শকাতর বুথগুলিতে ক্যামেরার মাধ্যমে লাইভ কভারেজ করা হবে ভোটের দিন। সাংবাদিক সম্মেলনে জানালেন উত্তর 24 পরগনার ডিএম মনুমিতকর নন্দা। করবেন লাইভ মনিটরিং অফ সেন্সিটিভ এরিয়া, যেরকম ভেহিকল আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ইলেকশনে দেখেছি, একটা লাইভ মনিটরিং ভেহিকল আমরা শুনতে পেয়েছি। মোস্ট প্রবাবলি আমরা 8 বা 9 এই ধরনের ভেহিকলসটা আমাদের জেলার জন্য পাবো, যেটা আমরা বিভিন্ন সেন্সিটিভ মিউনিসিপ্যালিটি ওয়ার্ডসের মধ্যে আমরা ইউজ করতে পারবো। এই ধরনের মুভিং ভেহিকলস থাকবে, যার ভেহিকলের টপের উপরে ক্যামেরা থাকবে, যার একদম লাইভ কভারেজ ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল ইলেকশন অফিসার, সাব ডিভিশনাল মিউনিসিপ্যাল ইলেকশন অফিসার এন্ড ইভেন স্টেট ইলেকশন কমিশন দেখতে পারবে। 14 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত প্রার্থীদের নমিনেশন গ্রহণের প্রক্রিয়া চলবে জানান ডিএম। আজকে থেকে আমাদের নমিনেশন প্রসেসটা আরম্ভ হয়েছে। 18 মার্চ 2015 বিভিন্ন সাব ডিভিশনাল অফিসার্সের মধ্যেই আমরা নমিনেশনটা নিচ্ছি। বারাসাত, ব্যারাকপুর, বনগাঁ আর বসিরহাট। 25 মার্চ আমার লাস্ট ডেট অফ নমিনেশন পড়ছে। 26 মার্চ স্ক্রুটিনি অফ নমিনেশন। 28 মার্চ আছে লাস্ট ডেট অফ উইথড্রয়াল অফ ক্যান্ডিডেচার অ্যাট 3 PM। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। এরিনা মার্কেট শ্রী অরবিন্দের নবতম সংযোজন। শ্রী অরবিন্দ কাটপিস বিভাগ, এরিনা মার্কেট, হাবড়া। খুব শীঘ্রই শুভ উদ্বোধন হচ্ছে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500D EQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500D EQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374
অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারী মনের শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bandhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teacher, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission opens for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216-238-218 and 9331862182. নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল কলেজ, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোরসে মহাসেল ধামাকা 1 চৈত্র থেকে 31 চৈত্র। শাড়ি, চুড়িদার পিস এবং শুটিং শার্টিংয়ের কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ছাড়। বিশেষ আকর্ষণ, চুড়িদার পিস একটা কিনলে একটা ফ্রি। নিউ কৃষ্ণা স্টোর, যশোর রোড, দ্বিতল, হাবড়া। রাজ্য চাষিরা আলু চাষ করে পর্যাপ্ত মূল্য না পাওয়ার প্রতিবাদে এবং যারা আলু চাষ করবার জন্য ঋণ নিয়েছিলেন সেগুলো মুকুব করবার দাবিতে বুধবার বারাসাতে বিক্ষোভ করল সারা ভারত কৃষক এবং ক্ষেত মজুর সংগঠনের কৃষকরা। রাজ্যের আলু চাষিরা আলু চাষ করে পর্যাপ্ত পরিমাণে মূল্য না পাওয়ার প্রতিবাদে এবং যারা আলু চাষ করবার জন্য ঋণ নিয়েছিলেন সেসব চাষিদের ঋণ মকুব করবার দাবিতে বারাসাতে বুধবার বিক্ষোভ করল সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের কৃষকেরা। পশ্চিমবঙ্গের তারা ভয়াবহ সংকটের সামনে 50 টাকা 60 টাকা কেজি দরে বীজ কিনে আলু চাষ করেছে, 30 টাকা কেজি দরের সার কিনে আলু চাষ করেছে, অথচ আলুর দাম নেই। মাঠে জড়ো করে ঢিবি করে চাষিরা সেই আলু কেনবার জন্য কেউ পর্যন্ত আসছে না। 2 টাকা দাম বলছে, 2 টাকা কেজি, 30 টাকা কেজি সার কিনে 2 টাকা কেজি আলু। ফলে এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষক আলু চাষি আজকে ঋণের দায়ে এমনভাবে জর্জরিত, আত্মহত্যার জন্য হাজারে হাজারে কিন্তু মানসিক প্রস্তুতি নিয়ে বসে আছে। অলরেডি পশ্চিমবঙ্গে 5 জন চাষি আত্মহত্যা করেছে। আপনারা আজকে কি করলেন? আমরা এই আলু চাষিদের আত্মহত্যা যারা করেছেন তাদের 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং সহায়ক দরে 800 টাকা কুইন্টাল দরে অবিলম্বে চাষিদের আলুর ক্রয় কেন্দ্র খুলে রাজ্য সরকারকে আলু কিনতে হবে এবং ঋণগ্রস্ত যে সমস্ত আলু চাষি তাদের সমস্ত ঋণ মকুব করতে হবে। এই দাবিতে সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সারা রাজ্য জুড়ে আন্দোলন পরিচালনা করছেন। আমরাও আজ উত্তর 24 পরগনা জেলা কমিটির সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে এখানে আলু চাষিদের নিয়ে
বিক্ষোভের আয়োজন করেছি। পূর্বী নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট। বনগাঁ সেলুলয়েড ওয়ার্কার্স ইউনিয়নের লাগাতার বিক্ষোভ চলার পর মালিক পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে মিটল সমস্যা। প্রতি ধাপে বেতন বৃদ্ধির আশ্বাস পেয়ে আশ্বস্ত চিরুনি শিল্পীরা বুধবার অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। তারপরে আবির খেলায় মেতে ওঠেন সকলে। প্রায় 46 দিন বিক্ষোভ করবার পর কিছুটা স্বস্তি মেলায় খুশি এসব চিরুনি শিল্পীরা। মালিকদের কাছে দাবি করেছিলাম, হয়তো আমরা পুরোভাবে সেটা আদায় করতে পারিনি। যা হোক, আমরা প্রশাসনের দিক থেকে বা অন্যান্য দিক থেকে আমরা সমস্ত দিক থেকে বজায় রেখেছি। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছিল, আমরা রাস্তায় কোনো রকম ঝুট ঝামেলার মধ্যে যাইনি। আমাদের মিছিল হয়তো আমরা 2-1 দিন নিয়ে গেছি খুবই আইন শৃঙ্খলার মধ্যে দিয়ে। আমরা কোনো মাইক ব্যবহার করিনি। আমরা প্রশাসনিক আইন কানুন সব কিছু মেনে চলে। রঞ্জন সেনের নেতৃত্বে যে আমাদের দীর্ঘ 45-46 দিন আমরা কর্মবিরতি পালন করছি, তাতে যে পর্যায়ে আমাদের সুমীমাংসা হলো, তাতে আমরা মোটামুটি সমস্ত শ্রমিকই খুব আনন্দিত। কোনো শ্রমিকের আমাদের হয়তো মাসে 1,500 টাকা, কারোর 1200 টাকা, এরকম এইভাবে একটা সিরিয়ালভাবে আমাদের বৃদ্ধি হয়েছে। তাতে সমস্ত প্রশাসনের দিক থেকেই বলুন আর জনসাধারণ প্রতিনিধিই বলুন, সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের এই জিনিসটা একটা জায়গায় নিয়ে এসে আমরা সবাই শ্রমিকরা খুব আনন্দিতই আছি। পূর্বী নিউজের জন্য অনিন্দ বাচ্চা রিপোর্ট। এরিনা মার্কেট শ্রী অরবিন্দের নবতম সংযোজন। শ্রী অরবিন্দ কাটপিস বিভাগ, এরিনা মার্কেট, হাবড়া। শুভ উদ্বোধন আগামী 23শে মার্চ রবিবার। সকলের সাদর আমন্ত্রণ রইল। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জুয়েলার্স, গুবা স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রোডে। ইন্ডিয়ান লেদার প্রোডাক্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে নানা ডিজাইনের রকমারি ব্যাগের সম্ভার নিয়ে কলকাতায় সম্প্রতি অনুষ্ঠিত হলো 14তম ফ্যাশন শো।
ইন্ডিয়ান লেদার প্রোডাক্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে উন্নত মানের লেদার দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইনের নানা ধরনের রকমারি ব্যাগের সম্ভার নিয়ে কলকাতায় অনুষ্ঠিত হলো চোখ ধাঁধানো ফ্যাশন শো। ইন্ডিয়ান ওয়েস্টের নানা সাজসজ্জার সাথে মানানসই ব্যাগের নতুন কালেকশন তুলে ধরা হয়েছে এই ফ্যাশন শোয়ে। আরবিয়ান এলিনা কাজেন থেকে বঙ্গনারী গার্গী চ্যাটার্জি বিভিন্ন লেদার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে পা মিলিয়েছেন এই র্যাম্প ওয়ার্কে। কলকাতায় হওয়া এমন একটি অসাধারণ ফ্যাশন শোয়ে দর্শক আসনে দেখা মিলল অভিনেতা অর্জুন চক্রবর্তী থেকে প্রিয়ার ব্যারাজো। বিদেশের মতো করেই কলকাতাতেও এমন এক অভূতপূর্ব ফ্যাশন শোয়ে মুগ্ধ সকলেই। আমার ভীষণ ভালো লাগছে এই জন্য যে কলকাতা এত বেশি এগিয়ে গেছে অ্যাজ ফার অ্যাজ গ্লোবালাইজেশন ইজ কনসার্ন। আগে আর 5 বছর আগেও কিন্তু আমরা ভাবতে পারতাম না যে ফ্যাশন শো একটা বিজনেসে পরিণত হবে, একটা ব্যবসার দিকে যাবে। আর এই চামড়ার ব্যবসা যে এত গ্ল্যামারাইজ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। চামড়া, লেদার গুডস, লেদার ডিপার্টমেন্ট, লেদার বিজনেস আগেও ছিল, এখনও থাকবে, আরও থাকবে, কিন্তু এত গ্ল্যামারাইজ, এত একটা মানে ওয়ার্ল্ড মার্কেটে নিয়ে যাওয়া হবে থ্রু গ্ল্যামার, আমি এটা ভাবতে পারিনি। ফ্যাশন শোটা ভীষণই ভালো হয়েছে আর আমার ভীষণ গর্ব মনে হয় যে কলকাতা থেকে এত ভালো ভালো প্রোডাক্ট জেনারেট হচ্ছে এবং ইন্ডিয়াতে কন্ট্রিবিউট করছে ইন টার্মস অফ দি ইনপুট ফর এক্সপোর্ট। তো দারুণ দারুণ আর খুব ভালো লাগলো। অনেক ভ্যারাইটি দেখলাম, অনেক ভ্যারাইটি, অনেক নানান ওকেশনের জন্য নানান সাইজ, ভীষণ ভালো লাগলো। পূরবী নিউজের জন্য দীপ্তা রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ আপডেট এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।